এসইও ইজ ডেড এই কথাটা আমরা নতুন শুনলেও 1997 সাল থেকে মানুষ এই কথাটি বলে আসছে। এসইও হলো ঠিক বাংলা এবং তামিল ছবির মতো, যেগুলো খুব সহজে মরে না বা মরবেও না। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এসইও কেন এখনো মারা যায়নি বা মারা যাবেও না, এবং আমরা যদি 2026 সালে এসে এসইও নিয়ে কোর্স করি বা এসইও নিয়ে কাজ করতে যাই, তাহলে এর ডিমান্ড কতটুকু আছে এই বিস্তারিত দেখবো হলো আমরা এই ছোট্ট ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এসইও ইজ ডেড এই কথাটি বলা হয় কেননা ক্লায়েন্ট এখন চাই হলো ইনস্ট্যান্ট রেজাল্ট। ক্লায়েন্ট আগের মতো ধীরে ধীরে রেজাল্ট চায় না, ক্লায়েন্ট চায় তাড়াতাড়ি রেজাল্ট। এই জন্য ক্লায়েন্টরা গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড এর মতো এই সমস্ত মার্কেট প্লেসে বা এই সমস্ত জায়গায় টাকা দিয়ে অ্যাড রান করে দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট আনে। হ্যাঁ, এই কথাটি ঠিক, এসইও তে রেজাল্ট অনেক ধীরে আসে এবং আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাই না। ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে আমাদের দীর্ঘ একটা লং টার্ম প্রয়োজন, যে লং সময় ধরে আমাদের রেজাল্ট গুলো আস্তে আস্তে আসে। আর আমরা যদি পেড অ্যাড করি তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট পেয়ে যায়। বাট এটা আপনাকে বুঝতে হবে, এসইও কাজ করে হলো ধীরে ধীরে, বাট এসইও থেকে আপনি যেই ট্রাম গুলো পান বা যেই রেজাল্ট গুলো পান সেগুলো সম্পূর্ণ হয়ে থাকে অর্গানিক। আপনি সেখানে অর্গানিক ছাড়া ডুপ্লিকেট কোনো রেজাল্ট পাবেন না বা ইনভ্যালিড কোনো রেজাল্ট পাবেন না। প্রত্যেকটা রেজাল্ট একদম ভ্যালুয়েবল, অ্যাড দিয়ে কিনতে হয় না। দ্বিতীয়ত বিষয় হলো, আপনি যদি এসইও তে কাজ করেন তাহলে কিন্তু আপনার আহামরি টাকা খরচ করতে হয় না। কিন্তু আপনি যদি গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড এর মতো এই সমস্ত জায়গায় টাকা দিয়ে অ্যাড রান করেন তাহলে আপনার অনেক বেশি টাকা খরচ হবে, এবং আপনি যদি এই অ্যাড চালানো বন্ধ করে দেন তাহলে আপনার রেজাল্ট আসা বন্ধ হয়ে যাবে, এবং আপনি যতদিন টাকা দিবেন ততদিন আপনি রেজাল্ট পাবেন। যদি টাকা দেওয়া বন্ধ করে দেন আপনার রেজাল্ট বন্ধ। আর একটা বিষয় এখানে অসুবিধা আছে, সেটা হলো আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্টের যে মধ্যে ঝামেলা হয়, তা যত বেশি আপনি টাকা ঢালুন না কেন সেটা কিন্তু ভালো কাজ করবে না। সত্যি কথা বলতে এসইও মারা যায়নি, এসইও পরিবর্তন হয়েছে। আগে কিওয়ার্ড কাজ করতো আর এখন কাজ করে হাই কোয়ালিটি কন্টেন্ট, ভয়েস সার্চ অপটিমাইজেশন, মোবাইল ফাস্টিং, ডেক্সিং, ইউজার এক্সপিরিয়েন্স। মানে আগের টেকনিক গুলো আউটডেট, কিন্তু এসইওর কোর এখনো একই আছে। গুগল ইউজারকে সঠিক অ্যান্সার দিতে চায়। মানে এখন এসইও মানে শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না, এখন আমাদের কাজ করতে হবে এইও নিয়ে, অর্থাৎ আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। এছাড়াও রয়েছে জিইও। তার মানে হলো এসইও মারা যায়নি, বরং এসইও আপডেট আসছে। এখন প্রশ্ন হলো, ফিউচারে কি এসইও থাকবে? ফিউচারে এসইও শুধু থাকবেই না, বরং ফিউচারে এসইও সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়াবে। কেননা গুগল এখন এআই, ভয়েস সার্চ, ভিডিও এসইও নিয়ে কাজ করছে। আপনার কন্টেন্ট যদি ভয়েস সার্চ ফ্রেন্ডলি না হয় তাহলে আপনি অনেক ট্রাফিক হারাচ্ছেন। লোকাল এসইও, ভিডিও এসইও, ইএটি এগুলো এসইওর কোর। এসইও এখন শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জন্য নয়, বরং বর্তমানে এসইও ইনকামের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অবদান হয়ে দাঁড়িয়েছে। এসইওর কাজ করে আপনি মাসে $500 থেকে শুরু করে $1000 পর্যন্ত ইনকাম করতে পারেন। কিভাবে? আপনি এসইওর কাজ করে ফাইবার, আপওয়ার্ক এবং লোকাল যে সমস্ত মার্কেট রয়েছে সেখান থেকে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, এবং যে সমস্ত বিজনেস রয়েছে প্রত্যেকটা বিজনেসের জন্য কিন্তু এসইও গুরুত্বপূর্ণ। কেননা সারা জীবন কিন্তু টাকা দিয়ে আসলে অ্যাড রান করে যে কাস্টমার আনা বা ট্রাফিক আনা এটা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের বেশি বেশি করে এসইও করতে হবে, এবং এই এসইও করতে হলে একজন এসইও এক্সপার্টের অবদান এবং গুরুত্ব কিন্তু অসীম। তাই আপনি যদি 2026 সালে এসে এসইও করেন তাহলে আপনার ভ্যালু অনেক বেশি। তার মানে এসইও এখনো মারা যায়নি, বরং এসইও জীবিত আছে। বাট আপনাকে এসইওর পাশাপাশি শিখতে হবে এইও, এআইও, জিইও। তাই আপনি যদি 2026 সালে এসে শুধুমাত্র এসইও শিখেন, এইও, এআইও, জিইও এগুলো যদি না শিখেন তাহলে আপনার ভ্যালু আস্তে আস্তে কমা শুরু করে দেবে। সো আপনি যদি 2026 সালে এসে যদি চিন্তা ভাবনা করেন যে আমি এসইও শিখবো, তাহলে এসইওর পাশাপাশি এগুলো আপনার শিখতে হবে। যদি এগুলো শিখেন আপনার ভ্যালু আস্তে আস্তে বাড়া শুরু করে দেবে।